বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় নোয়াখালীতে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটখিল ও সোনাইমুড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে আজ শুক্রবার বিকেল 5 ঘটিকায় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগে দুর্বিপাকে চাটখিল ও সোনাইমুড়ি এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন। রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী, ঈদ, পূজা পার্বণের নগদ টাকা সহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন। সাবেক ইউপি সদস্য শহীদ উল্লাহ এর সভাপতিত্বে ও নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ও নোয়াখালী জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মনির হোসেন কাজল। এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে জানান, আমি চাই আমার এই বাবার কার্যক্রমগুলোকে সামনে এগিয়ে দিতে। আজকে দেখেন এই আমলিকে দুঃশাসনে দেখেন আজকে থানারহাট স্কুলের এই জমিটা কিন্তু আমার বাবার দেওয়া, উনি সেখানকার প্রতিষ্ঠাতা, কিন্তু সেটা পুরোটাই ওরা সেখানে এই আমলিকের লোকজন এটাকে দখল করে ফেলছিল। সেখানে দেখেন আজকে যে প্রাক্তন থানারহাট স্কুলের ছাত্রছাত্রী কল্যাণ সমিতি হাজার হাজার এই ছাত্রদের মনোভাব তারা বুঝতে না পারে এই আওয়ামী লীগ সরকার তাদেরকে সেখানে এই প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে অনুষ্ঠান করতে দেয়নি। তারা সেখানে ঢাকায় গিয়ে আজকে নোয়াখালীর একটা স্কুলের অনুষ্ঠান ঢাকায় গিয়ে অনুষ্ঠিত হয়েছে। আজকে আওয়ামী লীগ এই দেশটাকে কোন পর্যায়ে সেটা নিয়ে গেছে। আমি যার অল্প কিছুক্ষণের মধ্যে আমার সামান্য কিছু বলে আমি শেষ করব। সেটা হচ্ছে এই যে আমার এখানে আমার নিজের একটা ব্যক্তিগত প্রজেক্ট, আমি কিছু জমি খরিদ করেছি। এটা আমার মূল এখানে করার বিষয় হচ্ছে এখানে 3টা প্রতিষ্ঠান, একটা হচ্ছে কারিগরি বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে সেখানে মাদ্রাসা, আর একটা এতিমখানা। আমি সেখানে জায়গা খরিদ করে কার্যক্রম আমরা শুরু করেছিলাম, কিন্তু দেখেন আজকে এই বিগত এই আওয়ামী লীগ এই সরকার এদের জুলুমের কারণে এদের বিভিন্নভাবে মানুষকে হয়রানি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এটা স্থগিত ছিল। ইনশাল্লাহ আমি আজকে অনুষ্ঠানের মধ্যে আমি ডিক্লেয়ার করলাম আমি অতি শীঘ্র এই ফান্ডকে আমি 1 কোটি টাকা অনুদান দিব, যাতে এলাকার থেকে কমিটি করে যাতে আমার এটা কার্যক্রম শুরু করে। এবং এই 3টা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান যেটা কারিগরি বিশ্ববিদ্যালয় হবে, সেটা আমি এই আজকে ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে এই বিগত স্বৈরাচারী সরকার এই খুনি হাসিনাকে উৎখাত করেছে আবু সাইদের নামে আবু সাইদ পরানপুর কারিগরি বিশ্ববিদ্যালয় আমি প্রস্তাব করলাম। আপনারা কি এটাতে সমর্থন আছে? আমি আজকে এই হাসিনা সরকার আপনারা জানেন আজকে এই খুনি হাসিনা খালেদা জিয়াকে 2 কোটির একটা মিথ্যা মামলা দিয়ে প্রায় 1 যুগ তাকে জেলবন্দি করে রেখেছে মিথ্যা মামলায়। আজকে হাজার হাজার এই ছাত্র জনতাকে যে হাসিনা খুনি হাসিনা যে হাসিনা আজকে খুন করেছে, আজকে ভারত সরকারকে আমরা অনুরোধ করব যে বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান, তাকে এই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাকে ফাঁসির লস্টে তাকে ঝুলানো হবে। খুনি হাসিনার বিচার আমরা এই শীঘ্রই যাতে এদেশের জনগণ দেখতে পাবে, তাকে ফাঁসির কষ্টে ঝুলানো হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুস সরকার, সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, ইউসুফ ভুইয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসমিন আরাফাত শান্ত।